আলোচনার প্রতিপাদ্য হল সমাজে ভালো সন্তান পাওয়ার উপায় কি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তাগাবুনের 13 নম্বর আয়াতে 14 নম্বর আয়াতে তিনি সতর্ক করেছেন, বলেছেন যে তোমাদের কারো কারো স্ত্রী এবং সন্তান তোমাদের দুশমন হবে, তাদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। এই দুশমনি দুনিয়াতে নয়, আল্লাহ বুঝিয়েছেন মূলত আখেরাতের দুশমনি, কারণ সূরার নাম আত-তাগাবুন। কিয়ামতের অনেকগুলো নাম আছে, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, আর একটা নাম ইয়াউমুত তাগাবুন। অনেক নামের মাঝে একটা নাম। আল্লাহ তাআলা মূলত স্মরণ করাচ্ছেন তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের সাথে দুশমনি করবে, তোমরা তাদের ব্যাপারে সাবধান হও। যদি বাবারা মায়েরা সন্তানের ব্যাপারে সাবধান হয়, তাহলে সন্তান দুশমনি করবে না, বরং সাবধান সতর্ক হয়ে সন্তান বড় করলে এই সন্তানগুলো মা বাবার জন্য সুপারিশকারী হবে। আমরা আজকের মাহফিলে যারা আছি, আমরা সকলেই সন্তান। আমাদের প্রত্যেকেরই মা আছে, বাবা আছে। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা হয়তো মা বাবার জন্য সুপারিশ করব, আর যদি আমরা ঠিকঠাক মতো আল্লাহর সামনে ভালো মানুষের কাতারে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের যারা দায়িত্বশীল তাদের বিরুদ্ধে অভিযোগ করব। কিয়ামতের দিন নেতার বিরুদ্ধে কর্মী অভিযোগ করবে, পীরের বিরুদ্ধে মুরিদ অভিযোগ করবে, মা বাবার বিপক্ষে সন্তান অভিযোগ করবে, নবীর বিরুদ্ধে উম্মত অভিযোগ করবে। যখন দেখবে আমল ভালো নয়, ধরা পড়ে গেছে, তখন তারা অন্যের দোষ দিয়ে নিজে নাজাত পাওয়ার চেষ্টা করবে। যখন কোথাও নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ডুবন্ত মানুষ যেমন খড়কুটা পেলে সেটা ধরেও বাঁচতে চায়, হাসরের ময়দানে যাদের আমল ভালো নয়, তারাও বিভিন্নভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। কোরআনে আল্লাহ বলেন, অপরাধী মানুষগুলো বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। ও আমার রব, আমি যে অপরাধী এটা আমার দোষ নাই, আমি বেনামাজি, তুমি আমাকে জাহান্নামে কেন দেও? আমার দোষটা কি? আমার বাবা আমার মা যদি আমাকে নামাজি বানাতো, আমি বেনামাজি হতাম না। দোষ তো আমার মা বাবার। বেপর্দা মেয়ে দোষ দেবে, ও আল্লাহ আমি বেপর্দায় চলেছি, তাই আমি কবিরা গুনাহগার, আজকে আমি জাহান্নামী। হাজার হাজার কাঁদে। আমি বাগুয়া গ্রাম থেকে চালা হাই স্কুলে গিয়েছি পড়ার জন্য, আমি কাপাসিয়া কলেজে গিয়েছি, যুবতী সুন্দরী ছিলাম। আমার বাবা বোরকা সিলাইয়া দেয় নাই, আমার মা আমাকে পর্দা শিখায় নাই। হাজার যুবক আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, তাই অসংখ্য কবিরা গুনাহ আমার কাঁধে। আমি নাটক করেছি, সিনেমা করেছি, আমার বাবা নিজে আমাকে পকেটের টাকা খরচ করে নাচের স্কুলে নাচ শিখাইছে, গানের টিচার রেখে বাড়িতে সারেগামা পাদানিসা শিখাইছে। আমি একা জাহান্নামে কেন যাব? দোষ তো আমার মা বাবার। মুরিদ বলবে ভণ্ড পীরের দিকে ইঙ্গিত করে, আমার পীর আমাকে বলেছে তার পায়ে সেজদা দিতে, আমি তার পায়ে সেজদা দিয়ে বসে হয়েছি। আজকে তুমি আমাকে জাহান্নামে একা কেন দেবে? দোষ তো পীরের। রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বরং তাদেরকে সামনে হাজির করো। আমি মানুষের দোকান ভেঙেছি, আমার দোষ। আমার নেতা আমাকে বলেছে দোকানটা ভেঙে দে, নেতার কথা শুনে দোকান ভেঙেছি। অমুকের মাথায় বাড়ি দিয়েছি, এই জন্য আমি গুনাহগার, আমাকে দোজখে দিচ্ছ। আমার নেতা বলেছে তাই তো তার মাথা ফাটাইছি, দোষটা আমার একা কেন, নেতাকে ডাকো। আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী আমি দিয়েছি, আমার মিথ্যা সাক্ষীর কারণে বড় হুজুরেরও ফাঁসি হয়েছে, জেল হয়েছে। সাক্ষীটা আমি একা দেই নাই, এই সাক্ষী দেওয়ার জন্য আমাকে আমার নেতা অর্ডার করেছে, ওই নেতাকে আনুগত্য করেছি। আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের লিডারকে মেনেছি, নেতাকে মেনেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথ হারা করেছে, দোষ আমার একা না, তাকেও ধরো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আরে কায়াত আল্লাহ তাআলা কাহিনী শোনায় আখিরাত কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, হাসর কেমন, মিজান কেমন, পুলসিরাত কেমন, হাসরের ময়দানটা কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? এগুলো তো গোপন কিছু না, সব প্রকাশ্য। আল্লাহ কাহিনী শোনায় হাসরের ময়দানে সন্তান বাবার দোষ দেবে, মায়ের দেবে, কর্মী নেতার দেবে, মুরিদ পীরের দেবে, সবাই ভাববে অন্যের দোষ দিয়া আমি আল্লাহর বুঝাই দেব আমার কোনো দোষে নাই। আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ তাকে দ্বিগুণ শাস্তি দাও। একটা হলো আমার অপরাধের, আর একটা হলো তার অপরাধের। তারে দ্বিগুণ দিলে আমারটা মাফ। মনে মনে ভাববে আল্লাহ তার কথা শুনে বলবে দ্যাটস ওকে, তুই সুরসুরাইয়া জান্নাতে ঢুকে যা, সব পাপের শাস্তি ওরে দেব। অন্যকে বিপদে পেলে নিজে বাঁচতে চাইবে, এজন্য সেদিনের নাম ইয়াউমুত তাগাবুন, প্রবঞ্চনা, প্রতারণার দিবস। আপনাদের কাছে কি মনে হয় অন্যের দোষ দিলেই আল্লাহ আপনারা ছাইরা দেবে? আল্লাহ কিছু বোঝে না, ঠিক না? আল্লাহর একটা বুঝ দিলেই হইল, এত সোজা। বলবে আল্লাহ তাকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ তাআলা তখন জবাবে কি বলবেন সেটাও তিনি কোরআনে বলেছেন, লিকুল্লিন দিফ, শাস্তি তারেও দ্বিগুণ দিব, শাস্তি তোরেও দ্বিগুণ দেব। কারণ বেটা কইলে মাথায় বাড়ি দিবি, তোর কি বিবেক ছিল না? বন্ড পীর কইলে পায়ে সেজদা মারবি, তুই কি কোরআন হাদিস পড়স নাই? আলেম ওলামারা ওয়াজ করে নাই, তুই কি শোনস নাই? সেজদার মালিক আল্লাহ, পীরের পায়ে কেন দিলি? তোর মা তোকে নামাজ শিখাতো, তোর বাবা তোকে নামাজ শিখাতো, এটা তাদের দায়িত্ব বটে। কিন্তু মা বাবা নামাজ না শিখাইলে নামাজ মাফ হয় নাকি? নামাজ পড়া কি ফরজ নয়? তো তুই পড়লি না কেন? এজন্য ঘাটতি ছিল তোর মা বাবার, ঘাটতি ছিল নেতার, ঘাটতি ছিল ভণ্ড ফিরের। যারা তোকে অন্যায় করাইছে তারাও অপরাধী, আর তুই অন্যায় কেন করলি? তুই অপরাধী। লিকুল্লিন দিফ, তোদের সবার জন্য আমি আল্লাহর কাছে দ্বিগুণ শাস্তি আছে। ও দোস্ত, এমন সন্তান হবে যে সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দেবে হাসরের ময়দানে। এবার বলুন তো, আদালতে আখিরাতে, আল্লাহর আদালতে যদি বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে সন্তান মামলা দেয়, এই সন্তান দোস্ত না দুশ্মন? কথার আওয়াজ পাচ্ছি কম, একটু বুঝলে জবাব দেন। সেই সন্তান কি দোস্ত না দুশ্মন? আপনাদের এই এলাকায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? হইলে কি থানায় যান নাকি? হইলে মামলা দেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলেই কি বউ মামলা দিতে চলে যায়? হ্যাঁ যায়। যদি কোনো বউ মামলা দেয় স্বামীর বিরুদ্ধে, কোনো ভাই ঝগড়া হওয়ার পরে চলে যায় থানায়, কোর্টে, তখন এলাকার লোকেরা শুনে মন্তব্য করে বলে, এলাকার মেম্বার সাহেব বলে,
তুই এটা কি করলি? আমরা কি মরে গেছি নাকি? মামলা দিতে গেলি কেন? যদি কোনো বউ তার স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য আদালতে চলে যায়, কোর্টে চলে যায় থানায়, এলাকার লোকেরা শুনে বলে কেমন বউ, স্বামীর বিরুদ্ধে মামলা দিতে দৌড়ায় চলে গেল কোর্টে আদালতে। আমরা কি মরে গেছি? বাড়ির মুরব্বীরা আমরা আসি না? আরে আমাদের কাছে আসলেই তো হতো। ও দোস্ত, যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, যে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ওটাকে মানুষ স্বাভাবিকভাবে নেয় না, বোঝে এটা আসলে ভালো বউ না, ভালো ভাই না। দুনিয়ার আদালতে মামলা দিলে যদি ভালো বউ না হয়, ভালো ভাই না হয়, হাসরের ময়দানে যে সন্তান বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মামলা দেবে, নিঃসন্দেহে এটা ভালো ছেলে নয়। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে আমাদেরকে বলছেন যে তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী আদালতে আখিরাতে তোমাদের দুশমনি করবে, আল্লাহর কাছে মামলা দেবে। এখানে আমরা যারা বাবা আছি, আখিরাতে আমরা মামলার আসামি হতে কি কেউ চাই? আমরা কেউ চাই না আখিরাতে আল্লাহর কাছে মামলার আসামি হবে। হ্যাঁ, তার বিপরীতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সন্তানও আছে যে সন্তানের ওসিলায় আল্লাহ মা বাবার মাথার মাঝে নূরের তাজ দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি একটা সন্তান, একটা আলেম, একটা জান্নাতি মানুষ তার পরিবারের এমন 10 জনের জন্য সুপারিশ করে জান্নাতে নেবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন সন্তান আছে যে জাহান্নামী বাবার জন্য মায়ের জন্য সুপারিশ করবে। এমন সন্তান আছে যে সন্তানের আমলের কারণে আল্লাহ মা বাবার মাথার মাঝে নূরের তাজ পরাইয়া দেবে। এখন আমরা কোনটা চাই? এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আজকের আলোচ্য বিষয় ভালো সন্তান পাওয়ার উপায়। সন্তানরা যারাই মায়ের পেট থেকে এসেছে পৃথিবীতে, কেউ অপরাধী হয়ে পৃথিবীতে আসে নাই। কোন সন্তান জন্মের সময় চোর ছিল না, অপরাধী হয়ে আসেনি কেউ, মদপানকারী নয়, ছিনতাইকারী নয়, ডাকাত নয়, রাহাজানি, দর্শনকারী, খুনি কোনটাই নয়। বরং দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা বাচ্চা ছিল নিষ্কলুষ, নিষ্পাপ, মাসুম। এখন প্রশ্ন হলো, এই মাসুম বাচ্চাটা পরে চোর হলো কেন? ডাকাত হলো কেন? মদপানকারী হলো কেন? ছিনতাইকারী হলো কেন? কে তাকে চোর বানালো, ডাকাত বানালো, মদপানকারী বানালো? এই ভালো বাচ্চাটা খারাপ হওয়ার পিছনে এই সমাজ, এই রাষ্ট্র এবং তার মা বাবা, প্রতিবেশীদের দায় অবশ্যই আছেই। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة। প্রত্যেকটি মানব শিশু ফিতরত নিয়ে জন্ম নেয়, একটি নিষ্কলুষ অন্তর নিয়ে জন্ম নেয়। রূহের জগৎ আল্লাহর প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এ বালা, আল্লাহ তুমি আমার রব, এই রুবুবিয়তের স্বীকৃতির উপরে জন্ম নেয়। হেদায়াত পাওয়ার মতো সব একটা মানসিকতা নিয়ে শিশুরা জন্ম নেয়। শিশুদের মন বড়ই কোমল। শিশুরা হলো কুমারের হাতে কাদা মাটি, যেমন মা বাবা আপনজনদের হাতে শিশু সন্তানটিও হবো তেমন। যারা হান্ডি পাতিল বানায়, কুমার যখন মাটি কাদা বানায়, তারপরে মন মতো এটা দিয়ে পাতিল বানায়, ঘটি বানায়, বাটি বানায়, ডেকসি বানায়, ঢাকনা বানায়। এই মাটি যখন শুকায়া যায়, শক্ত হয়, তখন আর কুমারের কথা মাটি শোনে না। চাইলেও মন মতো কিচ্ছু বানাতে পারে না, মাটিটা ভেঙে যায়। আল্লাহ চাইলে আমাদেরকে শক্ত মন নিয়ে দুনিয়ায় পাঠাতে পারতেন। আমাদের মায়ের পেট থেকে আমরা যখন আসি,
জন্ম থেকে কথা বলা শিখাইয়া পাঠাতে পারতেন। আমাদেরকে জন্ম থেকে পরিপক্কতা দিয়ে পাঠানোর ক্ষমতা আল্লাহর ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে অবুঝ বানাইয়া পাঠাইছে মা বাবা যেন নিজের মন মতো সন্তান গড়ে তুলতে পারে। রাসূলুল্লাহ বলেন সব মানব শিশুই ভালো মন নিয়ে আসে। ফাবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তারপরে এই সন্তানটাকে তার মা বাবা তাকে ইহুদি বানাইছে, নাসারা বানাইছে, মূর্তি পূজক বানাইছে, মুশরিক বানাইছে। সে জন্মের সময় মূর্তি পূজক হয়ে জন্ম নেয় নাই, জন্ম নিয়েছে কালু বালা এই চেতনার উপরেই। বাস্তবেও তাই। যাদের মা কোরআন পড়ে দেখবেন কোলে শিশু মায়ের কোলে বসে ডেপ ডেপ করে কোরআনের দিকে তাকায়া থাকে, মাঝে মাঝে নিজের হাত দিয়ে আল্লাহর কোরআন টাচ করার চেষ্টা করে। আবার যেই মাঝি বাংলা স্টার জলসা দেখে কোলে বসে বসে দুধের বাচ্চাটাও ওই টেলিভিশনের স্ক্রিনের দিকে তাকায়া থাকে। মা যখন নামাজি হয়, বাবা যখন নামাজে দাঁড়ায়, ওই 1.5 বছর 2 বছরের শিশু বাচ্চা হাফ প্যান্ট পরতে পারে না নিজে নিজে, দেখবেন মায়ের পাশে ল্যাংটা দাঁড়ায়া দাঁড়ায়া রুকু সেজদা শুরু করে। বাবা যখন নামাজে দাঁড়ায়া ঠোঁট নাড়ে, ওই পিচ্চি দেখবেন মাঝে মাঝে বাবার দিকে তাকায়া নিজেও ঠোঁট নাড়ে। আবার মা যদি দুর্গা দেবীর কাছে গিয়া নম 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 করে, তাহলে ওই হিন্দু মায়ের সন্তানও দুর্গা দেবীর পূজা শিখে। তাহলে যারা মুসলিম হলো, ভালো মানুষ হলো, এর পিছনে মা বাবার ভূমিকা যেমন আছে, যারা সমাজে খারাপ সন্তান নিশ্চয়ই তাদের মা বাবার ভূমিকাও আছে। আমার দোস্ত দুপুর বেলায় বাবা দুপুরের খাবার গ্রহণ করে খাটের মাঝে গা এলিয়ে দিয়ে শুয়ে বাবা তার সন্তানকে ডাকে, কইরে যায়েদ, আনাস, অমক তমক। ছেলে জবাব দে, হ্যাঁ বাবা। বাবা বলে, যা পাকঘরের মাঝে আগুন দিয়া বিড়িটা ধরায়ান, বিড়ির প্যাকেটটা তাকে রাখাস। বাবার অর্ডার শুনে পাকঘরের আগুন দিয়া সিগারেট ধরায়া আবার বাবার হাতে দিয়ে যায়। এমন বাবা এমন সন্তান 2-4 জনের সমাজে নাই। বাবা সন্তানের সামনে বিড়ি টানে, সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া দেখে যে বাবা কেমনে টান মারতাছে। যেই বাবা সন্তানের সামনে সিগারেট টানছে, সন্তানকে দিয়ে সিগারেট ধরায়া আনতেছে, এই সন্তান কিছুদিন পরে সিগারেট টানার সম্ভাবনা আছে না নাই? সে শিখলো কার কাছে? ডেফিনেটলি তার বাবার কাছে। সন্তানকে সাথে নিয়ে বাবা বাজার খরচ করেছে। সন্তান ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে বাবার সাথে বাজারে গেল, মায়ের জন্য কাপড় কিনলো। কাপড় কেনার পরে সন্তান দেখলো 700 টাকা দিয়া 1000 টাকা দিয়া শাড়ি কাপড় কিনেছে। তারপরে সন্তানকে আস্তে আস্তে কইয়া দিছে, শোন, তোর মারে যদি বলো 700 টাকার কাপড়, তোর মা নাক ছিটকাবে, এই জন্য আমি 1500 কমু, তুইও মাথা লারিস। সন্তানের সামনে মিথ্যা বলে, সন্তানকে মিথ্যা শিখায় এমন কিছু বাবা আছে না নাই? এই সন্তান ভবিষ্যতে তার বাবার সাথে মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই? তো মূল্যবোধ কোত্থেকে শিখবে আপনি যদি না শিখান? স্কুল থেকে সন্তান এসেছে, ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে। আপনার মেয়ে শিশু স্কুল থেকে এসে তার স্কুলের ব্যাগ থেকে কিছু কাঁচামরিচ দিল। কাঁচামরিচ দিয়ে মায়ের হাতে মুচকি হাসি দিয়ে কয়, মা, গরম ভাত দিয়ে ডাল দিয়ে কাঁচামরিচ খাইতে বড় মজা, এই জন্য নিয়ে আসছি স্কুল থেকে আসার পথে। মা জিজ্ঞাসা করলো, কাঁচামরিচ আবার পাইলি কই? বলো, ওই যে আসতে অমুকের ক্ষেতের মাঝে অনেক মরিচ গাছ, কিছু নিয়ে আইছি। মা মুচকি হাসি দিয়া কয়, মাশাআল্লাহ, আমার মাইয়ার বুদ্ধি আছে। আচ্ছা বলুন তো, মুচকি হাসি দিয়া মা যদি আরেকজনের ক্ষেতের
চুরি করা মরিচ খাইয়া মেয়ের বুদ্ধির প্রশংসা করে, পরের দিনে মেয়ে আরেকজনের মোবাইল চুরি করার সম্ভাবনা আছে না নাই? তাকে চুরিটা আসলে লাইকে দিল, উৎসাহকে দিল। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো হোক। কোন বাবা চায় না তার সন্তান আখেরাতে তার বিরুদ্ধে মামলা করুক। কোন বাবা চায় না তার সন্তান ডাকাতি করুক। কোন বাবা চায় না বৃদ্ধকালে তার সন্তান তাকে ওল্ড হোমে দিয়ে আসুক। কিন্তু বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। আজ থেকে 50 বছর পিছনে যান, পুরা বাংলাদেশ খুঁজে একটা বৃদ্ধ নিবাস খুঁজে পাবেন না। বুড়া মা বাবা বাড়ির বাহিরে থাকে, এটা বাংলার মানুষ জানতই না। কিন্তু এখন ঢাকা শহরের চারপাশে 100-র উপরে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে এবং খোঁজ নিয়ে দেখা যায় অধিকাংশ শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধ নিবাসে থাকে। মূর্খরা এখনো মা বাবারে ওল্ড হোমে পাঠায় না। কোন মা বাবা চায় না তার সন্তান তাকে ওল্ড হোমে পাঠায়া দেখ, কিন্তু হচ্ছে তো। এমনটা কেন হয় দেখি, আপনাদের চিন্তা কি আমার সাথে মিলে কিনা? বাংলাদেশে খারাপ সন্তান আগের চেয়ে কমেছে না বেড়েছে? বেড়েছে। অথচ শিক্ষিত তো বাড়লো, খারাপ বাড়বে কেন? আমরা তো আগে শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড। আজ থেকে 30 বছর পিছনে যান, পুরা বাগুয়া এলাকায় এমএ পাস কয়জন ছিল? আর এখন দেখেন প্রতি ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস। আজ থেকে 50 বছর আগে এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেলে মানুষ তাকে সাইকেল নিয়ে দেখতে আসতো। জমক মেট্রিক পাস করছে, ফার্স্ট ডিভিশন পাইছে, পুরো এলাকাতে একজন এমবিবিএস ছিল না, ইঞ্জিনিয়ার পাওয়া যেত না। এখন ঢাকা শহরে এমন বিল্ডিং আছে যে বিল্ডিং 100 ফ্যামিলি থাকে, ওই 100 ফ্যামিলিতে 100 জনে এমএ পাস, এমন স্বামী স্ত্রীও। তো শিক্ষা না জাতির মেরুদণ্ড, খারাপ সন্তান কেন বাড়বে? ওল্ড হোম কেন বাড়বে? চুরি ডাকাতি কেন বাড়বে? বরং আমরা এখন দেখি এই শিক্ষিত মানুষগুলা দেশের সবচেয়ে বড় বড় চুরির মামলার আসামি হওয়ার যোগ্য হয়ে বসে আছে। খারাপ সন্তান বাড়ার পিছনে সন্তানদেরকে একা দায় দেয়া যাবে না, বরং এজন্য সবচেয়ে বেশি দায়ী এই সমাজ, সবচেয়ে বেশি দায়ী শিক্ষা ব্যবস্থা, সবচেয়ে বেশি দায়ী আমাদের মা বাবা। বিখ্যাত আরবি প্রবাদ ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, নিশ্চয় তুমি কখনো কাঁটাযুক্ত গাছ বপন করে আঙ্গুর ফল আশা করতে পারো না, বরং কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল হবে। বাবা যদি সিগারেট টানে ওফেন সন্তানের সামনে, এই সন্তান সামনে গাঁজা টানবে, এটাই তো স্বাভাবিক। সন্তান বাবা মাকে ফলো করে, এজন্য ভালো সন্তান পাওয়ার জন্য নিজেরা আগে ভালো বাবা ভালো মা হওয়া দরকার আছে না নাই? আমরা নিজেরা ভালো মা বাবা কয়জন হয়েছি? কিভাবে সন্তানকে লালন করা লাগে আমরা কয়জনে শিখেছি? বড় পরিতাপ, বড় পরিতাপ। এই দেশ যারা 53টা বছর ধরে চালাচ্ছে, তারা এই দেশের জনগণকে উত্তম নৈতিকতা সমৃদ্ধ নাগরিক হিসাবে তৈরির জন্য যে শিক্ষা সিলেবাসটা বানানো দরকার, তারা সেটা বানাতে ব্যর্থ হয়েছে। তারা প্রাইমারি স্কুলে সুদ কষা অঙ্গ ঢুকাইয়া দিচ্ছে। আপনার সন্তানকে যদি প্রাইমারিতে সুদের অঙ্ক শিখান, 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে যদি 1100 টাকা সুদ পায়, 1 বছরে কত টাকা সুদ হবে? আপনি ক্লাস 3-র বাচ্চার মাথায় সুদ ঢুকাইয়া দিলেন। অথচ সেই জায়গায় আপনি ব্যবসা শিখাতে পারতেন যে 1 ডজন ডিম যদি কেউ বিক্রি করে 5 টাকা লাভ করে,
ওই দোকানদার 7 দিন ডিম বিক্রি করলে মোট 1 সপ্তাহ পরে কত লাভ হবে? ওই সন্তান ছোটকালে ব্যবসা শিখতে পারতো, ব্যবসা না শিখাইয়া তাকে সুদ শিখাচ্ছে। এমন শিক্ষা ব্যবস্থাই বানাইছে, অলিক কল্পনা শিক্ষা ব্যবস্থা। ছোটকালে আমরা কবিতা পড়ছি, আগডুম বাগডুম ঘোড়ার ডুম, পড়ছেন না আপনারা? এটা কি জিনিস? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। আচ্ছা, শিংওয়ালা কোন প্রাণী ডিম পারছে আজ পর্যন্ত? আজীব। ও দোস্ত, এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছে, বড় কষ্ট লাগে। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পাশ করে, অথচ আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। এমন MA পাস আছে না নাই? এমন শিক্ষা ব্যবস্থা বানাইছে, আল্লাহর কোরআন দেখে শিখার রুটিন সিলেবাসটাই। আপনি আশ্চর্য হবেন, অনার্স লেভেলে এমন শিক্ষা ব্যবস্থা আছে। প্রাইমারি হাই স্কুল লেভেলে তো ইসলামী শিক্ষা নামে, দিনিয়াত শিক্ষা নামে, নৈতিকতার শিক্ষা নামে সামান্য ছুটে ফোটা কিছু কিছু তো আছে। কিন্তু অনার্স লেভেলে এমন সাবজেক্ট আছে, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন এবং হাদিস সমৃদ্ধ, নৈতিকতার টাচ নাই, ছোঁয়া নাই, একটা নাম্বারও নাই। এই যে সিলেবাস বানালেন, যেখানে ইসলাম নাই, নৈতিকতা নাই, এমন সিলেবাসে পাশ করে আপনার সন্তান ভালো কেমনে হবে? ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এজন্য বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, ইউ লিভ 4 years, ইউ উইল বি গেট 5th year, and that is rascality. যদি তুমি তোমার সন্তানকে 3টি ইয়ার শিখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল শিখালে, কিন্তু ইউ লিভ 4th year, রিলিজিয়ন, তুমি তাকে ধর্মীয় জ্ঞান শিখাও নাই, অপেক্ষা করো, তোমার সন্তান ধর্মীয় জ্ঞান, নৈতিকতার জ্ঞান বিবর্জিত যত বড় শিক্ষিত হবে, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। সেটা হলো তোমার সন্তান দিন যদি না জানে, যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। তাই হচ্ছে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে দেখব মূর্খ চোর এবং শিক্ষিত চোর, দুইজনের মাঝে ফারাক অনেক বেশি। যারা মূর্খ চোর আছে আপনাদের কাপাসিয়াতে, মূর্খ চোর চুরি করে মসজিদে জুতা, মানুষের গাছের নারকেল, বেশির চেয়ে বেশি বাড়ির হাঁস মুরগি গরু ছাগল চুরি করে, 1 বছরও 10 লাখ টাকা চুরি করতে পারে না। আর যারা MA পাস, BA পাস, বড় বড় সার্টিফিকেট দারি শিক্ষিত চোর আছে, এসি রুমে বসে গলার মাঝে টাই ঝুলাইয়া কলমের খোসায় দেশের 1000 কোটি টাকা মেরে দিচ্ছে। ওরা রডের বদলে বাঁশ দেয়। এই লোকগুলো দেশটাকে ফতুর করে দিচ্ছে যে চুরির কি মহা উৎসব। গত 15 বছরে গিয়েছে, আমরা দেখেছি। নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি টাকা। বলে কি রে? আচ্ছা, এটা কি সোন না ডাকাত? ডাকাত তো বললে হবে না, কি শব্দ বলা লাগবে আল্লাহ জানে। 400 কোটি টাকা বাড়ির কাছের কথা, কোথা থেকে এত টাকা পেলো, কোত্থেকে আনলো? আপনার টাকা, আমার টাকা। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে তারা নাকি টাকা পাচার করেছে 80,000 কোটি। কি বিস্ময়কর কথা! আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের বড় বড় শিক্ষিত চোরগুলো বাংলাদেশের টাকা দিয়া তারা কানাডায় বেগম পাড়া বানাইছে। একজন মোটা পেটওয়ালা ভুড়িওয়ালা হয়ে গেছে, কারণ তাদের ভিতরে নৈতিকতা নাই, কলবে আল্লাহর ভয় সামান্য নাই। আপনি ভালো মানুষ যদি পেতে চান সমাজে, তাহলে ভালো মানুষ পাওয়ার জন্য উত্তম পরিবেশ সন্তানদেরকে দিতেই হবে। এখন ইসলাম কি পন্থা আমাদের শিখালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সন্তান পাওয়ার জন্য মা বাবাকে কিছু দায়িত্ব দিলেন।
যে দায়িত্বগুলো মা বাবা যদি পালন করে তাহলে ভালো সন্তান আশা করা যেতে পারে। 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে একজন মুত্তাকি পরেজগার মা দিতে হবে। বাবা যদি ভালো মেয়ে বিয়ে করে, মুত্তাকি নারী বিয়ে করে, তাহলে সন্তান মুত্তাকি মা পাবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিয়ে করতে যাবে 4টি বৈশিষ্ট্য দেখো, তার সৌন্দর্য, তার অর্থকড়ি, তার বংশমর্যাদা, তার দিনদারি। অতটুকু বলে রাসূলুল্লাহ বলেছেন, ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। এই 4টার মাঝে আমি নবী মুহাম্মদ পরামর্শ দেই, তুমি বিয়ে করার সময় একটা মেয়ের দিনদারিকে প্রাধান্য দিও। মা হলো সন্তানের জন্য ফ্যাক্টরি তুল্য। মায়ের পেটের সন্তানের জন্ম হয়, তাই মায়ের চরিত্র সন্তানের উপরে তির্যকভাবে প্রভাব বিস্তার করে। মায়ের কোল হলো সন্তানের জন্য পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়। মা যদি ইংরেজিতে কথা বলে সন্তান ইংরেজি শিখে, মা যদি আরবিতে কথা বলে সন্তান আরাবিয়ান হয়। এজন্য আমরা যে ভাষায় কথা বলি, আমাদের ভাষাটাকে পিতৃভাষা বলে না মাতৃভাষা? তো পিতার কি কোনো ভাষা নাই? আসেনি? পিতা কথা কয় না, তো তাহলে মাতৃভাষা বলে কেন? আমরা যে কথা বলি মাদার টাং বলে কেন? মাতৃভাষা বলে এই কারণে, কারণ আমাদের ভাষা শিকার সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে? মা যেমন কথা বলে সন্তান তেমন কথা শিখে। মা যে চরিত্রের সন্তান হয় সে চরিত্রের, মায়ের চিন্তা সন্তান বড় হয়। এজন্য রাসূল বলেন, ভালো সন্তান যদি পেতে চাও 1 নাম্বার তাকে একটা ভালো মা দাও। ও বাবা, তুমি ভালো মেয়ে বিয়ে করো। আমরা আজকে বিভিন্ন রকমের খাবার গ্রহণ করি, তার মাঝে মুখরোচক একটি খাবারের নাম চানাচুর। এখন এমন চানাচুর বাজারে তৈরি হয় যেগুলো উইদাউট এনি হ্যান্ড টাচ, একবারে মেশিন থেকেই তৈরি হবে। আপনার জব গম ঢেলে দেবেন, চানাচুর হয়ে প্যাকেজিং হয়ে বের হবে, হাতে টাচ করা লাগবে না। এত চমৎকার মেশিন এখন। তা আপনি যে জব এবং গম থেকে চানাচুর বানালেন, দানাটা খুবই 1 ক্লাস, 1 নাম্বার গম, 1 নাম্বার জব। মেশিনও ভালো, কিন্তু মেশিন পরিষ্কার করার সময় কেরোসিন তৈল দিয়ে ডলছিল, ওই কেরোসিন তৈলটা মুছে নাই। এখন মেশিনে যদি কেরোসিন তৈলের প্রভাব থেকে যায়, যতই ভালো জব হোক, ভালো গম হোক, সেটার খাওয়া যাবে না। ওই গমের ভিতরে, জবের ভিতরে লেগে যাবে চানাচুর, ফেলে দাও, এটা খাওয়ার উপযুক্ত না। বাবা MA পাস, বাবা BA পাস, বাবা ডাক্তার, বাবা PhD হোল্ডার, বাবা মাওলানা, মা পেট দেখায়া পিঠ দেখায়া চলে। যেই মায়ের পেট মানুষ দেখে, যেই বাচ্চা পেটে নিয়ে মা হাঁটে, ওই পেট পর পুরুষকে দেখায়, সেই পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না। মেশিনটাই খারাপ, ওই খারাপ মেশিন থেকে ভালো সন্তান আশা করা যায় না। আমার প্রিয় ভাই, হযরত ফাতেমার পেটে হাসান হোসেন হয়েছে। আপনার সন্তান যদি ফাতেমার মতো হয়, আপনিও হাসান হোসেনের মতো ছেলের বাবা হতে পারবেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মায়ের ইতিহাস আমরা কম বেশি জানি, কতটুকু অথেন্টিক তা জানি না। ইতিহাসের বইতে পড়েছি তার মা বড় পদ্মানিসীন ছিলেন, তাই আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের জন্ম হয়েছে। ফারুকে আজম ওমর রাতের বেলা ঘুরতে বের হলেন, প্রজাদের দেখবেন তাদের অবস্থা, গিয়ে দেখেন ঘরের মাঝে বাতি জ্বলছে, মা মেয়ের কণ্ঠস্বর শোনা যায়। মা বললেন মেয়েকে দুধে পানি মিক্স করো, তাহলে দুধের ওয়েট বাড়বে, কিছু টাকা বেশি পাবো। মেয়ে জবাব দেয় তার মাকে, দুধে পানি মেশানো গুনার কাজ, এটা করা যাবে না। আর ওমর যদি শুনে উপায় নাই,
তখন মা জবাব দেয় এত রাতে আবার ওমর শুনবে কোত্থেকে? তখন মেয়ে জবাব দেয় ধরে নিলাম ওমর শোনে না, ওমরের আল্লাহ তো শোনে। সকালবেলা হযরত ওমর লোক পাঠালেন, যাও যাও ওই মেয়ে এবং মাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের কাছে প্রস্তাব দিলেন, তোমার মেয়েটাকে আমার পুত্রবধূ করতে চাই। গরিব মা অবাক হলেন। আমিরুল মুমিনিন গোস্তাকি মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনার গৃহের বধূ হওয়ার মতো কি কোয়ালিটি আমার মেয়ের আছে, আপনি তাকে পুত্রবধূ বানানোর প্রস্তাব দিলেন? ওমর জানান, গত রাতে তোমাদের সংলাপ আমি শুনেছি, যে মেয়ে আল্লাহকে তো ভয় করে, আমি আশা করি তার পেট থেকে পবিত্র প্রজন্ম জন্ম নেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। প্রিয় নবী যে জন্য বলেছেন तमाम দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রতিটি মাখলুক দামি, আর এই দুনিয়ার মাঝে একজন চরিত্রবতী সতী নারী সবচেয়ে বড় সম্পদ। এজন্য হযরত প্রিয় নবীজি বলছেন, দিনদারিকে প্রাধান্য দাও, ভালো সন্তান পাবে। একটা সময় তাই ছিল। আমাদের বাপ দাদা যখন বড় ভাইদেরকে বিয়ে করাইছে, চাচাকে বিয়ে করাইছে, আমাদের সমবয়সীরা কিছু হলো টের পেয়েছেন, বিয়ের জন্য গেলেই প্রথমে খবর নিত বৌমা পর্দা করে কিনা, বৌমা কোরআন জানে কিনা। ও প্রিয় ভাইয়ের, আজ থেকে 50 বছর আগে तमाम বাংলাদেশে কোনো নাস্তিক ছিল না। তসলিমা নাসরিন, দাউদ হায়দারের মতো দুই একজন ছিল। তসলিমা যখন নাস্তিকতা করেছে, तमाम বাংলাদেশ তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, নাস্তিক ছিলই না। আমি গবেষণা করি যা বুঝেছি, তার কারণ শুধু একটা, তৎকালীন নারীরা পর্দা করত, শিক্ষিত কম ছিল, কিন্তু বেপর্দায় রাস্তায় বের হতো না। আর আজকের এই দিনে কি দেখি, ঢাকার শাহবাগের মোড়ে ফাঁসি চাই, ফাঁসি চাই বলে যারা মঞ্চ বানাইছে, তাদের পিছনে ঘাটতে গিয়ে আমরা দেখি অধিকাংশ নাস্তিক ব্লগার, হাজার হাজার নাস্তিক এক জায়গায় জড়ো হয়েছে। তাদেরকে সেখান থেকে তাড়ানোর জন্যই তো হেফাজত ইসলামের জন্ম হয়েছে। এত নাস্তিক বাংলাদেশে কোত্থেকে আসলো? ও দোস্ত, আগে নাস্তিক ছিল না, এখন এত নাস্তিক কেন? আগে এত খারাপ মানুষ ছিল না, এখন এত খারাপ কেন? কারণ মায়েদের পেট খারাপ, বেপর্দা নারীর অভাব নাই। এখন ঢাকা শহরে গেলে অবস্থা মাঝে মাঝে দেখে মনে হয় গুলশান বনানীতে হাঁটলে এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ বোঝা যায় না। হাজার হাজার মেয়ে টি শার্ট পরে হাঁটে, গায়ে ওড়নাটাই নাই। অবাক হয়ে তাকায়া দেখি দৌড়াচ্ছে রাস্তায়, সকাল বেলায় জিম করতেছে, ব্যায়াম করতেছে, জিমে যাইতেছে, জগিং করতেছে, টাইট প্যান্ট টাইট গেঞ্জি গায়ে দিয়া যুবতী মেয়ে লাপাচ্ছে চুল ছাড়া। ফুটবল খেলার জন্য বাংলাদেশের মেয়েরা বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে। ফুটবল খেলোয়াড় মেয়েদের ওড়না আছে কয়েকজনের গায়ে, তার বুকের সৌন্দর্য লক্ষ পুরুষ দেখছে। পুলিশের মাঝে হাজার মেয়েকে চাকরি দিয়েছে, ওই পুলিশের মাঝে যারা মেয়েরা চাকরি করতে যায়, সেখানে পুলিশের পোশাক পরার পরে ওড়না পরে শতকরা কতজন? 99 জন পড়ে না, তার বুকের সৌন্দর্য লক্ষ পুরুষ দেখছে। কান খুলে শোনো মুসলমান, যে বুকের দুধ খেয়ে সন্তান বড় হয়, ওই বুকের সৌন্দর্য পর পুরুষ যদি দেখে, ওই বুকের দুধ খেয়ে কখনো আল্লাহর ওলি জন্ম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজরু সাহমুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। পুরুষের লোলুপ দৃষ্টি ইবলিসের বিষ মিশানো তীর।
নরমাল তীর বলে নাই, সামুম মাসমুম, বিষ মিশানো তীর। আপনাকে প্রশ্ন করি, যদি আপনার গায়ে তীর যায়া বিদ্ধ হয়, আপনি আহত হবেন, ব্যথা পাবেন, কিন্তু সেই তীরে যদি বিষ থাকে আপনি মরে যাবেন। সাধারণ তীর আর বিষ মিশানো তীরের মাঝে পার্থক্য আছে না নাই? কথা বলে না কেন ভাইয়েরা? পার্থক্য আছে না নাই? আমার রাসূল বলতে পারতেন পুরুষের লোলুপ দৃষ্টি শয়তানের তীর, কিন্তু না, তিনি বলছেন বিষ মিশানো তীর। বিষ মিশানো তীর গায়ে পড়লে যেমন আপনার মৃত্যু হয়, পুরুষের লোলুপ দৃষ্টি পেটে পড়লে ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হবে না, আল্লাহর ওলি হওয়ার রাস্তা বন্ধ হয়। ও ভাইরা আমার, আজকে বেপরদা নারীর আধিক্যতার কারণে ভালো সন্তান কমে গেছে। আমার মনে আছে, আমার পাশের গ্রামে আমার ফুফিকে বিয়ে দিয়েছি। দাদি যখন বেঁচে ছিলেন, আরো কমপক্ষে 30, 35, 40 বছর আগের কথা বলছি। আমার দাদিকে নিয়ে যেতাম ফুফুর বাড়িতে। মাগরিবের আগে কখনো বের হতো না, বলতো মাগরিবের পরে নামাজ পড়া বের হব। আমার দাদি মাগরিবের পরে অন্ধকার রাতে বের হওয়ার সময় ছাতা হাতে নিত, আর আমি বলতাম, দাদি রাতের বেলা ছাতা কেন? সূর্যের তো কোনো তাপ নাই। তুই বুঝদি না, সামনে হাট। রাস্তায় গেলে দেখতাম যখন পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনত, ওই ছাতাটা মেলে আমার দাদি গায়ে ধরে রাস্তার পাশে গিয়ে দাঁড়াইয়া থাকতো। বেড়াতে যাওয়ার সময় মহিলারা রিকশায় উঠতো বোরকা পরে, তারপরে রিকশার চারপাশে কাপড় দিয়ে আবার ঘেরট দিত। এই দৃশ্য কি কাপাসিয়া দেখেন নাই? আজ থেকে 30 বছর পিছনে গেলে এটা দেখেছেন। মায়েরা পারছিল না, বিয়ে পারছিল না, শিক্ষিত কম ছিল, কিন্তু তারা মুত্তাকি ছিল, কোরআন পড়তো। সকাল বেলায় ধান তোলার জন্য যেতাম। মাদ্রাসায় পড়ছি ক্লাস 1 থেকেই। যেমন এই যে আজকে মাদ্রাসা, এখানে আপনাদের থেকে কিছু টাকা পয়সা তুলছে। এই মাদ্রাসাগুলো তো মানুষের দানেই চলে। আমরা ছোটকালে ধান তোলার জন্য মানুষের বাড়ি যেতাম। তো আমরা যারা একবারে ছোট ছিলাম, বড় ছাত্ররা রাস্তায় থাকতো, বাহিরে থাকতো, আর আমাদেরকে বলতো, যাও তোমরা একবার ভিতরে ঢোকো। তা আমরা সেখানে গিয়ে সুরে সুরে গান গাইতাম, বলতাম যে দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি, কেমনে কি জানি সুন্দর সুন্দর গান গাইতাম। হাসরের দিন তুলিও মা শাসি কয়ে ডাক দিতাম। আমার দোস্ত, ধানের জন্য মানুষের বাড়িতে ফজরের পরে যখন যেতাম, এমন দৃশ্য অ্যাভেলেবেল দেখেছি। উঠানের মাঝে মুরব্বীরা বসে কোরআন পড়ছে। মুরব্বীদেরকে দেখেছি উঠানে বসে কোরআন পড়তে। আর ঘরের দরজায় গিয়ে যখন চাচি মাদ্রাসার জন্য এসেছি ধান দেন, তখন ভিতর থেকে কোরআনের গুনগুন আওয়াজ শুনেছি। মা বোনেরা কোরআন পড়ছে। আর মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কুরাস কণ্ঠে ছাত্ররা মিলে কোরআন তেলাওয়াত করছে শুনতাম। এখন বাংলাদেশে মা বোনদের ঘর থেকে কোরআনের গুনগুন আওয়াজ শোনা যায় না। মুরব্বীদের উঠানে বসে কোরআন পড়তে দেখা যায় না। বরং আগে দেখতাম মসজিদে আসর পরে বারান্দায় বসে বসে কোরআন পড়তো। মসজিদের উঠানে বসে বসে আলেমরা মুরব্বীরা গল্প করতো, তাসবিহ নিয়ে জিকির করতো। আর এখন দেখা যায় আসর পরে চা দোকানে যায়া যুবক মুরব্বী সবাই একসাথে টেলিভিশনে জি বাংলা দেখছে। পরিবেশটা যেন উল্টে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দাদিদের পেট থেকে, মাদের পেট থেকে নাস্তিক হয় নাই, কারণ তাদের পেট পর পুরুষ দেখে নাই। আচ্ছা, এবার বলুন তো, যে ভালো নারীর কথা আমি বললাম, এই ভালো নারী কি আসমান থেকে নাজিল হবে, নাকি আমাদের ঘর থেকে বানাতে হবে? আপনারা যারা মেয়ের বাবা, যদি আপনার মেয়েকে আপনি পর্দা না করান, আপনি কোরআন না শিখান, আমরা ছেলের বাবারা ভালো বউ পাবো কোথায়? যদি আপনি আপনার মেয়েকে পর্দা করান, তার পেট থেকে হাসান হুসাইন হবে, আর আপনি হাসান হুসাইনের মতো নাতির নানা হবেন। আপনার সম্মান বিশ্ব জোড়া হবে।
আর মেয়েকে যদি দোতারা সেতারা শিখান, গানের স্কুলে দেন, উল্টা পাল্টা চালান, আপনার মেয়ের পেট থেকে ডিপজলের জন্ম হবে, এরশাদ শিকদারের জন্ম হবে, পিসি হান্ডারের জন্ম হবে। এই জন্য প্রথম দায়িত্ব ভালো মা। দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া। দোয়ার বিকল্প নাই, দোয়ার বিকল্প নাই। আদ-দুআ সিলাহুল মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের জন্য অস্ত্রের মতো। অস্ত্র যদি সাথে থাকে, নিজেকে যেমন নিরাপদ বোধ হয়, যদি আপনার দোয়া সাথে থাকে, দোয়া কবুল হলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দেয়। সন্তান কে না চায় ভালো হোক, কিন্তু কয়জন ভালো পায়? ভালো পাবে কেমনে? সন্তানের জন্য যে দোয়া করতে হয়, কত বাবা কত মা কেমনে দোয়া করে সেটাই জানে না। আপনি যখন বিয়ে করলেন, আপনার স্ত্রীর বিছানায় আপনি যাবেন, স্বামী স্ত্রী পবিত্র মিলন সন্তান উৎপাদনের মাধ্যম। এখন সন্তান উৎপাদনের জন্য, সন্তান লাভের জন্য স্ত্রীর বিছানায় গেলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে, তুমি তোমার স্ত্রীর বিছানায় যখন যাবে, তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। তুমি রবের কাছে দোয়া করবে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। তুমি আল্লাহর কাছে বলবে, রব্বানা হাবলানা মিনাজ জুওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমাকে এমন সন্তান দাও যে সন্তান দুনিয়ায় আমার নয়ন জুড়াইয়া দেবে। আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া যদি না করেন, ভালো সন্তান নাও হতে পারে। ও ভাই, নবী নূহের মতো এত বড় নবী, উনার একটা ছেলেও কিন্তু কাফের হয়ে গেছে। হয়েছিনি? কি নাম? কেনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কোন বাবা? আর নূহের মতো বাবা, তার সন্তান কেনান হয়ে গেল কাফের, অবাধ্য সন্তান। বড় সাবধান মুসলমান, বড় সাবধান। আল্লাহ তোমাকে আমাকে দোয়া শিখাইছে। এখন বউয়ের সাথে মিলিত হতে গেল, জীবনও দোয়া পড়ে নাই, দোয়াটা জানেই না, এমন 2-4 জন স্বামী আজকের মাহফিল। কেমনে দোয়া করে জানিনি না, সন্তান ভালো হবে কেমনে? বাংলাদেশে একটি প্রবাদ আছে, মানুষ বলে ভালো কইরাই ভালো পাওয়া যায় না, খারাপ করলে আর পাইব কি? তো দোয়া করলেও ভালো হয় না, দোয়া ছাড়া আর হইব কি? এই জন্য দোয়া শিখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো লোক দোয়া করেছে। দোয়ার যে পজিটিভ রেজাল্ট আছে, কোরআনে আল্লাহ বলেছে, ইব্রাহিম বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করলো আমার আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমের দোয়া কবুল করে আমি ইসমাইলের মতো সন্তান দিয়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বললেন, মহান রব আমাদেরকে দোয়া করতে বললেন। সন্তানের জন্য দোয়া, এমন সন্তান দেওয়ার জন্য চোখ জুড়ায়, নয়ন জুড়ায়। আমার দোস্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন আলেম ওলামাদের সন্তান মদখোর হয় না, গাঁজাখোর হয় না, জালেম হয় না, মা বাবার সাথে বেয়াদবি করে না। যোগ্যতা কম হতে পারে, আপনাদের মতো তারা এত ভিআইপি হয় না, বিসিএস অফিসার, এমএ পাস, বিএ পাস, ব্যারিস্টার, এগুলো হয়তো আপনাদের মতো হয় না। কিন্তু আলেমদের সন্তান মা বাবার গলায় ধাক্কা মারছে, আপনি খুঁজে পাবেন। পুরা কাপাসিয়ায় খোঁজ নেবেন, যত মসজিদ আছে, একজন মসজিদের ইমাম পাওয়ার সন্দেহ আছে যার সন্তান সিগারেট টানে। 100 জনের মাঝে একজন পাবেন না, 1000-এর মাঝে 1-2 জন যদি পান, সেটা নূহ নবীর ছেলে কেনানের মতো ব্যতিক্রম।
আলেমদের সন্তান কেন গাঁজাখোর হয় না, কেন মদখোর হয় না, কেন মা বাবার গলায় ধাক্কা দেয় না? আপনাদের কালীগঞ্জে মাহফিল করছিলাম, আমার আগে যিনি বক্তৃতা দিলেন প্রধান অতিথি সেখানকার একজন নেতা বললেন যে আমি গত সপ্তাহে গাজীপুরের অমক বৃদ্ধ নিবাস পরিদর্শনে গেলাম, গিয়ে দেখি সেখানে 400-র মতো বুড়া বুড়ি থাকে, বিশাল বৃদ্ধ নিবাস। কথা বললাম অনেকের সাথে, ওই আল্লাহর বান্দা বলতেছে আমি অনেকের সাথে কথা বলেছি, সবার সাথে পারি নাই, তাদের সন্তান আছে কিনা, কে কি করে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু একজনও বলে নাই তাদের কারো সন্তান আলেম, বরং ডাক্তারের কথা বলেছে, অফিসারের কথা বলেছে, ইউনিভার্সিটির প্রফেসর, তাদের সন্তান এমন মাও বৃদ্ধ নিবাসে আছে। উনি তখন বললেন যে কোনো আলেমের সন্তান এরকম বলে নাই যে কোনো মা বাবা আমার ছেলে আলেম। এতে বোঝা যায় যারা কোরআন শিখায়, হাদিস শিখায়, ভালো নৈতিকতা শিক্ষা দেয়, তাদের সন্তান ভালো হয়। আর আলেমরা নিশ্চয়ই তারা দোয়া করতে জানে। আপনাদেরকেও বলবো দোয়াগুলা শিখবেন, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে গেলে ইসমাইলের মতো সন্তান পাওয়া যায়। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সন্তানহীন, বুড়ো হয়ে গেছেন। উনি হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে মসজিদে আকসায় উনার হুজরায় ঢুকলেন। উনি সম্পর্কে মারিয়ামের খালু লাগতেন। মারিয়াম আলাইহিস সালামকে উনি বিভিন্ন সময় খাবার দাবার দিয়ে আসতেন। আর মারিয়ামের হুজরায় জাকারিয়া ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশের অনুমতি ছিল না। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমে ঢুকলেন। ঢুকে দেখেন মারিয়াম আলাইহিস সালামের টেবিলের মাঝে অমৌসুমী ফল, অর্থাৎ এমন কিছু ফলমূল যেগুলো ওই মৌসুমে জন্ম নেয় না, বাজারে পাওয়া যায় না। তখন কৌতূহল বশত তিনি প্রশ্ন করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই ফল তুমি পাইলা কই? প্রশ্নের দুটি কারণ। প্রথম কারণ হলো আমি জাকারিয়া ছাড়া তোমার রুমে তো কেউ আসে না, তাহলে এই ফল যেহেতু আসছে নিশ্চয় অন্য কেহ। কথা কয় না কেন ভাইয়ারা আমার? কিছু হেয়মেয় কন না, কি বেশি শীতে ধরছে নাকি? মারিয়াম আমি ছাড়া তো কোনো মানুষ আসে না, তাহলে ফল যেহেতু আসছে আমি তো আনি নাই, অন্য কেহ, তাহলে বলো কোত্থেকে আসলো? প্রথম কারণ। দ্বিতীয় কৌতূহল হলো এই ফল তো এখন বাজারেও, যেমন আজকে আমি এখানে খাইতে বসলাম, খাইলাম, এখন যদি আমাকে আজকের এরা ল্যাংড়া আম কাইটা দিত, তাহলে ডেফিনেটলি আমিও কিন্তু জিগাইতাম যে ভাই আরে এটা ফাইলেন কই। যেমন আমার ওরা আঙ্গুর খাওয়াইছে, আপেল খাওয়াইছে, আমি কি জিগাইছি আঙ্গুর ফাইলেন কই? দরকার নেই, এভেলেবেল। কিন্তু ভিন্ন কিছু হলে কৌতূহল তো আমারও হতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে আন্না লাকি হাযা, ওই কথোপকথন কত সুন্দর আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে। জাকারিয়া আলাইহিস সালামের কথার জবাবে মারিয়াম আলাইহিস সালাম বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে বলতে বলছে না ভাইয়েরা আমার? সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জানেন, মারিয়ামকে চিনেন, উনিও তো আল্লাহর নবী। তাই তিনি বুঝে ফেলছেন নিশ্চয় এটা জিবরিল আমিনের কাজ, জিবরিল আমিন দিয়ে গেছে, আল্লাহ পাঠাইছে। এবার জাকারিয়া নবী সেদিকার কথা বাড়ালেন না, কবে আইছে, কোত্থেকে আইছে, কেডা আনছে, উত্তর শেষ। বরং তিনি মনে মনে এবার ভাবলেন অমৌসুমে যদি আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়স সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জাকারিয়ার মাথার চুলগুলো পেকে গেছে, বুড়ো হয়ে গেছেন, এবং উনার স্ত্রী ছিলেন বন্দা। কিন্তু তিনি এই অমৌসুমী ফল দেখে এমন বিশ্বাস জন্ম নিল যে আল্লাহ চাইলে বন্দা মেয়ের পেটেও সন্তান দিতে পারেন, এ বুড়া বেড়ারও দিতে পারেন। সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন।
ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ কোরআনে বলেন তিনি নামাজের মাঝে দাঁড়ায়া গেলেন। দোয়া সবচেয়ে বেশি কবুল হয় কোথায়? নামাজের সিজদায়। নামাজের সিজদায় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এজন্য দোয়া যত আছে সবচেয়ে বেশি করবেন সিজদার মাঝে। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। নবী মুহাম্মদ বলেন মানুষ যখন সিজদায় যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায়। আর খুব কাছে পাইলে মানুষ তো জরুরি কথাই বলে, আবেদন নিবেদন জানায়। এই যে আমাদের রিয়াজ ভাই এখানে আসছে, এখন উনি এমপি না, এজন্য এখন পাইলেও আপনারা সালাম কালাম দেন, কেমন আছেন কয়েটো একাইটা পড়েন। কিন্তু যদি এমপি হইয়া আসে তখন কিন্তু আঠার মতো লাগিয়া থাকবেন, মনের কথা নি কইতে পারেন, ঠিক না? ঠিক না? তখন আসলে এই যে আজকে কিন্তু এরা বেশি কিছু চায় না, কিন্তু এমপি হিসাবে আইলে তাহলে কিন্তু এটা দেন ওটা দেন, এটা নিয়ম। কারণ মানুষ যার কাছে পায় তার কাছেই যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি সিজদায় চলে গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। মানুষ সিজদায় গেলে আল্লাহর নিকটে চলে যায়, রাসূল কয় তাই সিজদার মাঝে বেশি বেশি দোয়া করো। বাংলাদেশের লোকেরা দোয়া করে সব নামাজের বাহিরে, নামাজের বাহিরে 15 মিনিট লাগায় দোয়া করে, কিন্তু নামাজের ভিতরে যে দোয়া কবুল হয় অনেকগুলো স্টেশন আছে। যেমন রুকু থেকে দাঁড়াইলে দোয়া কবুল হয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত নামাজে যত লম্বা কেরাত পরে সময় দিতেন, রুকুতেও তাই দিতেন, রুকু থেকে দাঁড়িয়েও তাই দিতেন। দুই সিজদার মাঝখানে দোয়া কবুল হয়, সিজদায় গেলে দোয়া কবুল হয়। আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পরে রাসূল বলছেন তখন যা মনে চা দোয়া করতে থাকো, তখন দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয়, কিন্তু যতগুলো স্টেশনে দোয়া কবুল হয় সবচেয়ে বেশি কবুল হয় সিজদার দোয়া। আপনারা এখানে অনেকে আছেন অসুস্থ, সুস্থ হচ্ছেন না, আমি আপনাকে বলবো সিজদায় গিয়ে সুস্থতার দোয়া করুন। অনেকে আছেন যে সন্তানের চাকরি হয় না, অনেকে আছে সন্তানের বিয়ে হয় না, অনেকে আছেন অনেক রকমের সমস্যা, এমন কিছু সমস্যাও মানুষের আছে যেটা দুনিয়ার কারো কাছে খুলে বলাও যায় না। মানুষে শুনলে না খোঁটা দেয়, শ্বাস নেয়। এমন কিছু দুর্বলতা আছে নিজের বউর কাছেও কওয়া যায় না, কইলে সুযোগ মতো বেরিয়েও খোঁটা দিয়ে দেবে। হ্যাঁ, মানুষ শ্বাস পাইলে শ্বাস নেয়, দুর্বল সময় খোঁচা দেয়। একজন আছে যিনি কখনো আপনাকে খোঁচা দেবে না, আপনার দুর্বলতার সুযোগ নেবে না, সবসময় বন্ধুত্বের হাত দিয়ে রহমত দিয়ে ঢেকে রাখবে। তিনি কে? মনের যত কষ্ট তার কাছে বলেন। সন্তান হয় না তার কাছে চান, কিন্তু জাতির দুর্ভাগ্য যে ওরা দৌড় মারে পীর সাহেবের কাছে, দৌড় মারে খাজা বাবার কাছে, দৌড় মারে এখানে ওখানে। ও দোস্ত, হ্যাঁ যাও তুমি ভালো লোকের দোয়া চাও, পীর সাহেব বুজুর্গের দোয়া চাও, অসুবিধা নাই, কিন্তু মনে রেখো তোমার সিজদার দোয়া পীর সাহেবের দোয়ার চেয়ে কবুল বেশি হবে। জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন নামাজে, নামাজে দাঁড়ায়া জাকারিয়া নবী সিজদায় দোয়া করে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আমার আল্লাহ, মারিয়ামকে যদি অমৌসুমে ফল দিতে পারো, আমাকে কেন পারবে না সন্তান দিতে? আমি তোমার কাছে পবিত্র বংশধর প্রার্থনা করছি। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি সব দোয়া শোনো, আমি এটাও জানি। বলুন তো সবচেয়ে বেশি শোনে কে? জোরে বলেন, সবচেয়ে বেশি দেখে কে? সবচেয়ে বেশি জানে কে? সবচেয়ে বেশি তিনি শোনেন। আমরা মাঝে মাঝে দোয়া করে না হতাশ হই, 2-4 দিন দোয়া করে পরে যখন পায় না তখন দূর বুঝছি দিব না। আবার কেউ কেউ মনে করে আমারটি মনে হয় না, কিভাবে চাইতে হয় আমি হয়তো জানি না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের দোয়া আল্লাহ ফিরায় না,
দুনিয়াতে সাথে সাথে দেয়, অথবা তিনি আখেরাতের জন্য জমা করে, অথবা যা তিনি মনে করেন যে দেয়া ঠিক নয় তা না দিয়ে অন্য কোনো পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। দোয়া ফিরানোই হয় না, প্রত্যেক দোয়ার জাযা আছে। আদ-দুআ হিয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া ইবাদত, কমপক্ষে সওয়াব পাবেন যদি প্রার্থিত জিনিস নাও পান। আর সব দোয়া কবুল হওয়ার মাঝে কল্যাণ নাই। এই জন্য সব দোয়া কবুল হোক এটা চাইবেনও না, দোয়া করেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আপনি দোয়া করছেন যে আল্লাহ, এই যে আমার মাইয়ার বিয়ার জন্য এই ডাক্তার ছেলেটা আইছে, আল্লাহ এই পাত্র যেন না ফিরে। ডাক্তার পাত্র পাইছি, বিশাল ইনকাম হবে, এই পাত্র যেন হয়, ইঞ্জিনিয়ার ছেলে পাইছি, এই পাইছি, ওই পাইছি। আল্লাহর এমন ভাবে দৌড়ছেন যে দোয়া কবুল না করলে আল্লাহর ঠ্যাং ছাড়বেন না, এমন ভাবে দৌড়ছেন। আর আল্লাহ যদি কয় যা তোরে দোয়া কবুল, কিন্তু বাসর রাতে মেয়ে দেখে যাইয়া ওই ডাক্তার মদ খাচ্ছে, মদ পান করে, এমন MBBS ডাক্তার বাংলাদেশে নাই। এমরান এইডস সরকার, নাম শুনেছেননি? এটা কি ডাক্তার না? এটাও তো MBBS। তাসলিমা নাসরিন কে MBBS না? কথা কয় না কেন লোকেরা, জানেন না নাকি? তাসলিমা কি ডাক্তার না? তো নাস্তি। এমরান এইডস তো মদখোর। আচ্ছা আপনি বলেন তো, বাসর ঘর থেকে ফিরে এসে আপনার মেয়ে যদি সকালবেলা আপনার বাসায় ফিরে বলে তার মায়ের কাছে, কার কাছে বিয়া দিলা? তোমার জামাই তো গত রাতে আমাকে নিয়ে ফুর্তি করে নাই, গাঁজা আর মদ নিয়ে করছে। তখন বলতেন আল্লাহ দোয়া ফিরাই নাও, নাকি বলবেন না? দোয়া আল্লাহ ফিরাই নাও, এমন জামাই তো আমি চাইছিলাম না। চেষ্টা করবেন, এখানে শেষ। বরং ভবিষ্যতের বিষয়গুলো আল্লাহর হাতে ছেড়ে দেবেন। দোয়া করার পরে কবুল হয়ে যাবে এটা দরকার নাই, দোয়া কবুলের আশা রাখেন। যদি দেখেন কখনো কবুল হয় নাই, তখন আল্লাহর উপর এমন বিশ্বাস রাখেন নিশ্চয় এর মাঝে কোনো কল্যাণ আমার বন্ধু আল্লাহ রেখেছে। আমরা অনেক কিছু দেরিতে বুঝি আর কি না। দৌড়ে গেছেন রেল স্টেশনে, রেল তো ছাড়বে, কয়টা রেল? কয় 6টার রেল। 6টার ট্রেন তো সব সময় ছাড়ে 6:30, 7টায়। বাংলাদেশও টাইমলি ছাড়ে না। তাই আপনি গেছেন, যাই দেখেন যে 6:05, কিন্তু আজকে ঠিক মতো ছেড়ে চলে গেছে। এই যে 6টার ট্রেন 6টায় ছেড়ে গেল, জিব্বায় কামড়াচ্ছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, কামটা করলাম কি, হইলটা কি? সকালবেলা তো ঘর থেকে বিসমিল্লাহ কইয়াই বাইরে ছিলাম, তো বিসমিল্লাহ রেজাল্টটা হইল কি? হুজুররা কইছে বরকত হয়, এই হয়, সে হয়, বিসমিল্লাহ। কষ্ট পাচ্ছেন। ঠিক আধা ঘন্টা পরে খবর পেলেন 6টায় ছেড়ে যাওয়ার ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে। এবার কোন যে আল্লাহ তোমার ধন্যবাদ, পাই নাই, এটাই ভালো হয়েছে। এমন ঘটনা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ডাকে সাড়া দেব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি তুমি শোনো। ওই নামাজের সালাম ফিরানোর আগেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরিল আমিনকে, জিবরিল যাও আমার জাকারিয়াকে খবর দাও তোমার দোয়া কবুল। আল্লাহ তোমাকে একটা ছেলের সুসংবাদ দেয়, এবং আল্লাহ তোমার ছেলের নাম রেখে দিয়েছে ইয়াহইয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, তোমার ছেলে হবে নেতা, তোমার ছেলে হবে উত্তম চরিত্রবান, এবং তোমার এই ছেলে হবে আল্লাহর নবী। সন্তানের জন্য ইব্রাহিম দোয়া করে যদি ইসমাইলকে পায়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে যদি হযরত ইয়াহইয়াকে পায়, আমরা কি দোয়া করতে পারবো না? সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, এটা আপনার মা বাবা হিসাবে দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের ভালো নাম রাখা এটা মা বাবার দায়িত্ব। নামের প্রভাব আছে। এই জন্য প্রিয় নবীজি ঈমান আনার পরেই প্রায় সাহাবীর নাম পরিবর্তন করতেন।
আমাদের বাংলাদেশে যদি কোনো হিন্দু মুসলমান হয়, আমরা কি নাম আগেরটা রাখি না পরিবর্তন করি? কথা বলেন বলেন বলেন, পরিবর্তন করি কি না? তাহলে কারণ তার আগের নামটা অনেকটাই ভালো না। নামের মাঝে আছে হিন্দু, নামের মাঝে আছে বৌদ্ধ, নামের মাঝে ইহুদি, বোঝা যায় যে ধর্মের প্রভাব আছে, শিরকের প্রভাব। এই জন্য চেঞ্জ করে দিতেন রাসূল। ভালো নাম রাখতে আমাদেরকে বলেছেন, সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম। সন্তানের নাম রাখবেন সাহাবীদের নাম, আবু বকর, ওমর। ভালো নাম রাখবেন। আপনার সন্তান বড় হয়ে সে জানবে যে আবু বকর নামে একজন সাহাবী ছিল, আমিও তার মতোই হওয়া উচিত। সন্তানের নাম রাখবেন আসিয়া, ফাতেমা, কুলসুম। নাম রাখবেন হযরত খাদিজার নামে। সন্তান বড় হয়ে বুঝবে যে খাদিজা নামে রাসূলের পুণ্যবতী একজন স্ত্রী ছিল, তার জীবনী আমার পড়া দরকার, তার মতো হওয়া দরকার। আপনি সন্তানের নাম রাখেন বুলেট, তো হে বড় হইয়া সন্ত্রাসী হবে না, হবে কি? সন্তানের নাম বাবা হইয়া মৌসুমী রাখে। আমি আশ্চর্য হয়েছি, আমার এক মুসল্লি আমার দাওয়াত দিয়া নিসুর বাসায় জুমা পড়ে গেলাম, আর 10-12 বছর 15 বছর আগের কথা বলছি। তো যাওয়ার পর আমার বললো যে হুজুর নাতিন হয়েছে, নাম রাখেন। আমি বললাম যে নাম রাখা হুজুরের দায়িত্ব না, এটা মা বাবার দায়িত্ব। রাসূল আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনারা রাখেন। 3-4টা নাম বলেন, আমি এখান থেকে ভালো অর্থবোধক একটা চুজ করে দেব। দায়িত্ব আমার উপর দিয়েন না। আমি একটা নাম রাখলাম, পছন্দ হইল না, তাহলে আমারও তো মূল্যায়ন হলো না। এই জন্য নিজেরা পছন্দ করেন 4-5টা, আমি একটা বলে দেব। তো ভিতরে যায় পরামর্শ করে আসছে, আয়েশাকে হুজুর একটা চয়েস করছি। আমি বললাম কি? কয় মৌসুমী। তা আমি কইলাম কোন মৌসুম, শীত না গরম? তো বলতেছে না, হে মৌসুম না তো। আমি কই কোনটা, সিনেমারটা? এবার পাইছে শরম, কয় হুজুর কি যে কোন। আমি কই কেন? মৌসুমী নামে সিনেমার নায়িকা আছে, আপনি জানেন না? কয় আমার দোষ নাই, হে দাদি কইছে। মানে জায়গায় ফল্টি লইছে, উনার দাদি কইছে। তা আপনি এটা মানেন কেন? আপনার এই নাতনি যখন ক্লাস 6-7 পড়বে, বুঝতে শিখবে, তখন তো সে জানতে পারবে এই নাম একজন সিনেমার নায়িকা ছিল, তখন তার ভিতরে নায়িকা হওয়ার স্বপ্ন জাগার সম্ভাবনা আছে না নাই? তো কেন আপনি সেদিকে ধাক্কায় ফেলে দিচ্ছেন? কেন দিচ্ছেন? قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسنوا আসমাকুম। তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো, কারণ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তার নিজের নামে, তার বাবার নামে কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবে। ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম। আপনাকে বলবে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার আমলের হিসাব দেওয়ার জন্য আমার সামনে আসো। ও ইব্রাহিম, আমার সামনে আসো। ও মুহাম্মদ, আমার সামনে আসো। নামের মাঝে একটা মজা আছে, মহাব্বত আছে। গাড়িতে করে আপনি যাচ্ছেন, কাপাসিয়া উঠলেন, উঠে আপনি ঢাকা যাবেন। পাশের সিটে বসছে এক ভদ্রলোক। একটু যাওয়ার পরে তার সাথে গল্প করতে মন চাইলো। জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার কি নাম? বলল ঠিক এমন শব্দ যেটা আপনার নিজের নাম। যেমন আপনার নাম কাশেম, সে বলল আমার নামও কাশেম। এই শব্দ শুনলেই কিন্তু আপনি বলবেন, যারে মিতা নাকি? বলবেন না? বলবেন না? এই যে দূরত্ব ছিল, শব্দে মিলে গেলে সাথে সাথে মাঝখানে মনে হয় দেয়াল উঠে গেল, নিজেরা বন্ধু বন্ধু ভাব হয়ে গেল। তবে হে মাঝে মাঝে নামে জমে ওটানে, কিন্তু বন্ধুত্ব বেড়ে যায়। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহর বান্দা বলে আল্লাহ ডাকবে, আল্লাহর কাছে তো নিশ্চয় একটা প্রশান্তি লাগবে, ভালো লাগবে। এই জন্য সন্তানদের ভালো নাম পাওয়া তাদের অধিকার। সন্তানদের নাম আলেমদের সাথে পরামর্শ করে রাখেন, অতি আধুনিক হতে যাবেন না। এখন তো এমন নাম রাখে, বেডা না বেডি জিগায় বুঝা লাগে নাকি ভাই? হ্যাঁ, মনে হয় না? জিজ্ঞাসা করা লাগে যে কইছেন তো বুঝলাম কি ছেলে না মেয়ে। আবার মাঝে মাঝে এটা মানুষ না পশু, এটাও বোঝা যায় না। আমি নাম বললাম না, নাম বললে অনেকে মনে কষ্ট পাবে, কারণ এরকম নাম থাকতে পারে। উদাহরণ দিলাম না। এমন নাম যে মানুষ কুত্তার নামও রাখে। অনেকে কুত্তা ফালে, বিলাই ফালে, যে বিলাই কুত্তার নাম যেটা নিজের ফোলার নাম, ভাইয়ার নাম সেটা রেখে। আধুনিক হইতে হইতে কি নাম? বৃষ্টি। পাবলিক কই, কই আকাশ তো ভালো, বৃষ্টি কই? না না, আমার মাইয়ারে ডাকি। মেঘ, আগুন। আচ্ছা, আগুন নামে আছে না? তা আমি কই যদি নাম আগুন হয়, হে জ্বালাইব না, করবো কি? কনছে হে তো জ্বালাইবই।
সন্তানদের ভালো নাম রাখতে হবে, রাজি আছেন তো? বেশি আধুনিক হয়েন না। আমরা নাম দিলে চয়েসই করে না। আমাদের কাছে আসলে আমরা বলি রাখেন অমর, বলে হুজুর বুড়া বুড়া লাগে। আচ্ছা ওমর 1400 বছর আগের মানুষের জোয়ান লাগবো কেন? বুড়াই তো লাগবো নাকি? আবু বকর কইল আরো বেশি বুড়া। এখন নাম কি আজীব নাম, এমন নাম রাখে। এক ম্যাগাজিনে পড়লাম নাম রাখছে ব্রেনসার। ওরি বাবা, নাম রেখা তো বাপে ভাব দেখাচ্ছে যে এমন ইংরেজি নাম। কলিগ জিজ্ঞাসা করে কি কি খবর, কালকে তো আকিকা করলা, নাম কি? ব্রেনসার। তো ব্রেনসার অর্থ কি? কোন অর্থ দেখি না, গুগলে পাইছি। গুগলে, এখন গুগল খোঁজে, হ্যাঁ গুগলে পাইছি। তো বলে অর্থ না দেখা গুগল দেখা নাম রাখছো, দেখোস না কিভাবে একটা ইংরেজ ইংরেজ ভাব। তো বলে গুগলে ঢোক, দেখ অর্থ কি লেখছে, ভালো করে খোঁজ। খুঁজা চেহারা কালো, কিরে ভাই মন খারাপ খেন? কমুনা কইতে হইব না, গুগলে আমি ঢুকতেছি। কয় লর্ড কর্নওয়ালিস এর কুত্তার নাম আছিল ব্রেনসার। বেশি আধুনিক হতে যাবেন না। সন্তানকে মূল্যবোধ পরিবার থেকে শিখাবেন। ভালো সন্তান যদি পেতে চান, আমি একটি বই লিখেছি, আমার বইয়ের নাম ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। অনেকগুলো লিখেছি আমি, কি কি দায়িত্ব মা বাবার সন্তানের। 8টা বই আমি লিখেছি আলহামদুলিল্লাহ। আজকেও আছে, নিতে পারবেন আপনারা, কিনবেন। একদিনে তো সব বলা যায় না। মূল্যবোধ আপনি শিখাবেন। সন্তানের হাতে খড়ি হবে আল্লাহর কোরআন। সন্তানের জীবনের প্রথম পাঠ হবে আল্লাহর কোরআন। খালিদ বিন ওয়ালিদ বলেছেন, উমিরনা নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। আমরা আদিষ্ট হয়েছি, রাসূল আদেশ করেছেন সন্তানদেরকে দুটি জিনিস শিখাবই। 1 নাম্বার কোরআন, আর একটা হলো যুদ্ধ বিদ্যা, তীর পরিচালনা, জিহাদ শিখাও। কোরআন যদি সন্তানকে আপনি শিখান, তাহলে আপনার সন্তান কখনো পথহারা হবে না। কোরআন হেদায়াতের কিতাব। কোরআন শিখলে যে পথহারা হয় না, মানুষ নাস্তিক হয় না, তার প্রমাণ তো কবি নজরুল নিজে। কবি নজরুলকে যারা চিনেন জানেন, সবাই জানেন যে তিনি ছোটকালে মক্তবে পড়াইতো, ঠিক না? দুখুমিয়া মক্তবের শিক্ষক ছিল, পোলাপানরে মক্তবে পড়াইতো। লেখাপড়া নিজে বেশি করে নাই। এই নজরুল জীবনের এক পর্যায়ে গিয়ে তিনি এই কোরআনের শেষ পারা 30তম পারার কাব্যিক অনুবাদ করেছে। নজরুল জীবনের মাঝখানে পথ হারিয়েছিলেন, হিন্দু প্রমীলাকে বিয়ে করেছে, এবং কিছু গান তিনি কবিতা লিখেছেন যেগুলো প্রশ্নবোধক, কিন্তু জীবনের শেষ দিকে এসে ছোটবেলার ঢেকুর আবার তিনি তুলেছেন। মরার আগে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চেয়ে কবিতা লিখেছেন। এবং তার জীবনের শেষ দিকের কবিতা ছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের ঘরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দেখেন প্রতিক্রিয়া, দেখেন ফিরে আসছে। সকাল বেলায় যদি ঘুম থেকে উঠে আপনি তরকারি দিয়ে ভাত খান, দিনের 11টা 12টা বাজে ঢেকুর দিলে সকাল বেলার তরকারির ঢেকুরটাই উঠবে, যেটা খেয়েছেন ঢেকুর সেটা। সন্তানের হাতে কোরআন তুলে দেন। এই মাদ্রাসা বাগুয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসা। এখানে আমাদের মহতারাম ফারুক ভাইয়ের আব্বাজান, এই এলাকার বড় হুজুর কোরআন শিখাতেন। হাজার হাজার ছাত্র উনার এক সন্তান মাওলানা ওহিদুল্লাহ ভাই আমার কলিগ, আমরা এক মাদ্রাসায় পড়াই। উনার কাছ থেকে উনার বাবার কাহিনী শুনি মাঝে মাঝে। আর আপনাদের এখানে তো আমি অনেক আগ থেকে আসছি, গত 12 বছরে না আমারে আসতে দেয় নাই। এর আগে তো অনেক আসছি, এখানেও তো আমি এই মাঠেও এখানে ওয়াজ করেছি ওনাদের এই মাদ্রাসায়। জানি না মাঠ এটা ছিল কিনা, ও এটাই ছিল, একই মাঠে ওয়াজ করছি। এই মাদ্রাসা থেকে কত হাজার সন্তান কোরআন শিখেছে। আপনাকেও বলবো, আপনার একটা সন্তানকে এমন রেখে যান যেন আপনার মৃত্যুর পর আপনার জানাজার ইমামতি করতে পারে। কমপক্ষে ইন্টারমিডিয়েট আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়ান, তাকে মক্তবে পড়ান। কোরআন বাড়িতে হুজুর রেখে ম্যান্ডেটরি। এখন তো ইংলিশ মিডিয়ামে পড়ে, এমন আমি চিনি 4-5 জনকে ইংলিশ মিডিয়ামে পড়ে, সাথে সাথে বাসায় কোরআন রেখে হেফজ করাচ্ছে। একজন ডাক্তার পেলাম ইবনে সিনাতে আমি কিছুদিন আগে, উনি তার মেয়েকে হাফেজ বানিয়েছে, ছেলেকে হাফেজ বানিয়েছে, বাসায় রেখে 2 জন ইংরেজিতে এ-লেভেল করেছে। ইংলিশ মিডিয়ামে পড়ে ও-লেভেল শেষ, এ-লেভেল শেষ করেছে, এখন ইউনিভার্সিটি পড়বে। আমি অবাক হলাম, মাদ্রাসার হেফজ বাসায়। বলে হুজুর চেষ্টা করলে কি না হয়, মেধা তো আছে, কাজ হয়ে গেছে।
এভাবে অনেকে আছে তারা সন্তানকে কোরআন পড়াচ্ছে। আপনাদেরকেও বলবো, ভালো সন্তান যদি পেতে চান, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক, এটা আপনি চান, আপনার মৃত্যুর পর রব্বির হামহুমা দোয়া করুক চান, আপনার বৃদ্ধ বয়সে খেদমত চান, আল্লাহর কোরআন তার হাতে তুলে দেন। নচেত কিন্তু ভালো সন্তান পাবেন না। আল্লাহ তাআলা সন্তানদের প্রতি আমাদের দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের যেই আলোচনা গত দুদিন, গতকালকেও হয়েছে, আজকেও হয়েছে, হক কথাগুলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, আবারও বলি আমিন। হাযা মা ইনদি।